নমস্কার বন্ধুরা, এবার আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। চণ্ডীপুর মেদিনীপুরে এই বিবাহের আসর। তো এটা হচ্ছে মেদিনীপুরে। এতটা পথ যে এলাম বাসে, এত আনন্দ হয়েছে, মনে হলো এই তো বাসে চাপলাম আর পৌঁছে গেলাম। ভীষণ এনজয় করতে করতে এসেছি। পুরো রাস্তাটায় তো নাচ হয়েছে, আমি যার কিছু কিছু অংশ সকলের সাথে শেয়ার করেছি। আর এখানে চন্দন আর গোলাপ ফুলের সাথে মিষ্টি মধুর এক ওয়েলকাম পেলাম আমরা সকলে। তো আমি গোলাপ ফুলটা নিয়ে তো বিভিন্ন ফটো তোলার চেষ্টা করছিলাম। তো ফটো টটো তুলে এই যে সামনে একটা ভীষণ সুন্দর গণেশ মূর্তি, সিদ্ধিদাতা গণেশ, সকলের জীবনে সিদ্ধি লাভ করান যিনি। তো এবার চলুন ভিতরে দেখি কীরকম কি চারিদিকটা সাজানো হয়েছে। তো দারুণ সুন্দর করে চারিদিকটা এত সুন্দর করে সাজানো ছিল। আর চলুন এবার পিয়ালির সাথে দেখা করে আসি। আমি তো রেজিস্ট্রেশনের যে ওদের অনুষ্ঠানটা হয়েছিল তখনই দেখিয়েছিলাম পুরোটাই। এই যে এটা কনে সাজে পিয়ালিকে তো ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে। আর ওকে তো এমনিতেই ভীষণ সুন্দর দেখতে, খুব মিষ্টি লাগছে। এখন ফটো সেশন চলছে বিভিন্ন জনের সাথে, ওর কাকা কাকিমা, তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে ফটো সেশন চলছে। এটা ছোট জামাইবাবু আমার। এখানে বিয়ের হোমটা হবে, আর মেয়ে আশীর্বাদ এবং ছেলে আশীর্বাদের পর তারপরে বিয়ে শুরু হবে। ততক্ষণে চলুন বাইরেটা একটু ঘুরে আসি। বাইরে বর এখন বসেছে। এই যে এখানে বরের আশীর্বাদ মানে ছেলে আশীর্বাদের জন্য তোড়জোড় চলছে। এখানে সকলে এসেছে ছেলেকে আশীর্বাদ করবে বলে। আর এইটা চারিদিকটা ভিউটা। আর বরকে বা ছেলেকে তো দারুণ লাগছে, পুরো রাজা বাবু। এই সময়টা আমি স্টার্টার খাওয়ার জন্য চলে এলাম। স্টার্টারে হয়েছিল কাবাব, ফিশ বল, ফ্রেঞ্চ ফ্রাই আর বেবি কর্ন। দারুণ লেগেছিল খেতে, মানে সব স্টার্টারটাই ভীষণ ভালো টেস্টি হয়েছিল খেতে। তো আমরা গল্প করতে করতে অনেকক্ষণ ধরে খেয়েছিলাম। এই যে দেখুন, আর খানিকক্ষণ ফটো বা ভিডিও করে নিলাম, বৌদিদের সাথে গল্পও করছিলাম। এবার মেয়ে আশীর্বাদ শুরু হয়েছে, চলুন খানিকক্ষণ দেখে নিই আশীর্বাদটা। সকলে দেখতে থাকুন। তো মেয়ে আশীর্বাদের পর আবার এখানে ফটো সেশন শুরু হয়েছে। বৌদি ওর বান্ধবীদের নিয়ে ফটো তুলছে এখানে। তারপর বিভিন্ন জনেও ফটো তুলেছিল, অনেক সবাই। তো আমি চারিদিকটা আবার ঘুরে দেখতে লাগলাম। ওই যে দূরে ওখানে বর বিয়েতে বসে পড়েছে, ছেলে বিয়েতে বসে পড়েছে। আর এই যে বৌদি, আমাদের সুপার ডুপার বৌদি। বিয়ের লগনসা একটু রাত করেই ছিল,
রাত হয়েছিল বিয়ে শেষ হতে। আমি পরে পুরো বিয়েটা শেয়ার করব সকলের সাথে। এই যেটা আর একটা বৌদি আমারও ফটো তুলে দিল আর ভিডিও করে দিল। পিয়ালির সাথেও তুললাম আর নিজে একাও একটু ভিডিও করলাম আর ফটো তুললাম। বৌদি করে দিয়েছে। তারপর আমরা চলে এলাম এখানে খাবার খেতে। এটা পাশের আর একটা হল ঘরে এটা আয়োজন করা হয়েছিল। খেতে বসে পড়েছি। এবার আমরা বেশ কিছু জন, অনেক রাত্রিরই হয়েছিল খেতে, কারণ আমরা বিয়ে শেষ হবার পর তো ফিরবো, ওই জন্যই একটু দেরি করেই খেতে বসেছিলাম। এই যে এইটা হচ্ছে মেনু কার্ড। তো মেনু কার্ড তো দেখালামই, পরপর মেনু কার্ড অনুযায়ী খাবার আসতে লাগলো আর আমরা খেতে লাগলাম। আমি তো অত স্পিডে খেতে পারি না, মানে তাড়াতাড়ি খেতে পারি না বলে আমার খাবারগুলো একটু পাতে পাতে জমে গিয়েছিল, কিন্তু আমি সব খাবার খেয়েছি। ভিডিওটা দেখতে একটু ভালো লাগছে না, খারাপ লাগছে, কিন্তু আমি সমস্ত খাবার খেয়েছি। যেটুকু খেতে পারি আমি সেটুকুই নিই, আমি কোনো খাবার নষ্ট করি না। তো আস্তে আস্তে খাই বলে আমি সমস্ত খাবারটাই সাজিয়ে ভিডিও করতে পারিনি। তো চিংড়ি মাছ দুটো নিয়েছিলাম, দুটো খেতে খেতে আবার চলে এলো পোলাও আর মাটন। পোলাও মাটনের সাথে তারপরেই চলে এলো চাটনি পাঁপড়। তো আমি সমস্তটাই খেয়েছি, বেশ এনজয় করেই খেয়েছি। আর এই যে চাটনি পাঁপড় চলে এসেছে, মানে পোলাও মাংস শেষ হবার আগেই আমার চলে এসেছে, ওই জন্য একটু আস্তে আস্তে খেয়েছি। তারপরে মিষ্টি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, সাথে ছিল পান। ঠিক আছে, তাহলে পরে ফিরে আসছি বিয়ের ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।